যেই স্বৈরাচার বিগত 17টি বছর থেকে জামাতে ইসলাম থেকে নিয়ে শুরু করে চরমনাই থেকে নিয়ে শুরু করে বিএনপি থেকে নিয়ে শুরু করে একদম জাতীয় পার্টি থেকে শুরু করে সবাইকে একের পর এক হত্যা করা হয়েছে, জেলার মধ্যে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমনকি মেজর বজলুল হুদাকে জেলখানার ভিতর ফালায়া এই স্বৈরাচারী ডাইনি তার বুকের উপর পাড়া দিয়া নিজের হাতে ছুরি দিয়া জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন খুনির 1000 যদি ফাঁসি দেওয়া যায় এরপরও তার অপরাধ ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু দলের নেতারা বলে মাঝে মধ্যে সমাবেশে বক্তব্য দেয় যে আপনি বাইরে দেশ থেকে দেশে আসেন, আসার পরে দেশের মানুষের কাছে হাত জোর করে মাফ চান। ঠিক নেই? হাত জোর করে মাফ চাইলে কি আপনারা মাফ করবেন নি? মাফ হবে? তাকে 1012 যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে ফাঁসি দেওয়া হয়, মরণোত্তর ফাঁসি দেওয়া হয়, এরপরও তা অপরাধ ক্ষমা অযোগ্য। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যে জন আসে আমাদের ঘরে বসে, ক্ষমতায় যারা আসে আমাদের কাঁধে বসে, কানে মোচড় দেয় খালি। আমরা তো কপাল পোড়া বাঙালি, ও বাঙালি, আমরা তো কপাল পোড়া বাঙালি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল তরজমা হচ্ছে যে আমার হাতে একটা গ্রন্থ আছে, কিতাব আছে। বলেন তো কিতাবটার নাম কি? সবাই বলেন কিতাবটার নাম কি? কোরআন। আমি যদি সংক্ষেপে বলি এই আয়াতের তরজমাটা, সংক্ষেপে মূল কথা বলি। মূল কথা হচ্ছে আল্লাহর এই কোরআনের ওজন কম নাকি বেশি? আজকের আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের, কোরআনের এত বেশি ওজন আর এত বেশি ভারী যে এই কোরআন যদি আল্লাহ তাআলা একটা পাহাড়ের উপরে নাজিল করে দিতেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,